ভারতে এমন একটি মন্দির আছে যেটা এতটাই গ্র্যান্ড আর জাঁকজমকপূর্ণ ছিল যে স্বয়ং ভগবান বিট্ঠল নাকি এখানে বাস করতে অস্বীকার করেছিলেন। এই মন্দিরটাই হল হাম্পির শ্রী বিজয় বিট্ঠল মন্দির। অনেকে একে শুধু একটা সুন্দর মন্দির হিসেবেই জানেন, কিন্তু বাস্তবে এটি 1500 শতকের হাইটেক ইঞ্জিনিয়ারিংয়ের এক জীবন্ত প্রমাণ। আজ আমরা জানব এই মন্দিরের সেই সব গোপন রহস্য যেগুলো 500 বছর ধরে পাথরের ভেতর বন্দী হয়ে আছে, হোক সেটা এর ঘুরতে পারা পাথরের রথ, গান গাওয়া স্তম্ভ অথবা চোখে না দেখা ইনভিজিবল জয়েন্টস। চলুন দেখে নিই সেই প্রযুক্তি যা আজও আধুনিক ইঞ্জিনিয়ারদের অবাক করে। প্রথমে দেখুন এই পাথরের রথটিকে। আপনার কি মনে হচ্ছে এটা একটা বিশাল একখণ্ড পাথর? ভুল। রিপোর্ট বলছে এটা আসলে ড্রাই মেশিনারিজ এক মাস্টারপিস। মানে কোনো সিমেন্ট ব্যবহার না করেই লেগো ব্লকের মতো ইন্টারলকিং টেকনিক দিয়ে পাথরগুলা জোড়া লাগানো হয়েছে। এই কারণেই শত শত বছর পেরিয়েও এটা ভেঙে পড়েনি। এবার এই চাকার দিকে তাকান। এগুলো শুধু শোপিস ছিল না, তৎকালীন ইঞ্জিনিয়াররা ব্যবহার করেছিলেন ট্রাইবলজি অর্থাৎ ফ্রিকশন সায়েন্স। চাকার অ্যাক্সেলকে পলিশ ও লুব্রিকেট করা হয়েছিল যাতে শক্ত গ্রানাইটের তৈরি এই চাকাগুলো ভেঙে না গিয়ে আসলেই ঘুরতে পারে। এবার আসি এই মন্দিরের সবচেয়ে বিখ্যাত অংশে, মিউজিক্যাল পিলার্সে। এগুলোকে গান গাওয়ানোর জন্য ইঞ্জিনিয়াররা কাজ করেছিলেন পাথরের ম্যাটেরিয়াল ও জিওমেট্রি নিয়ে। এখানে ব্যবহৃত গ্রানাইটে সিলিকা ও ধাতব মিশ্রণের পরিমাণ অনেক বেশি, যার ফলে পাথরটি কিছুটা ইলাস্টিক হয়ে ওঠে। এই কারণেই আঘাত করলে এগুলো থাড় করে শব্দ না করে একটা লম্বা ঘণ্টার মতো শব্দ তোলে, যাকে বলা হয় রেজোনেন্স। প্রতিটি স্তম্ভের দৈর্ঘ্য ও পুরুত্ব মিলিমিটার লেভেলে হিসাব করে বানানো হয়েছিল, যাতে সবগুলো স্তম্ভ থেকে নির্দিষ্ট সুর বেরোয়। এখানকার প্রতিটি ভাস্কর্যেরও আছে একটা করে টেকনিক্যাল উদ্দেশ্য। যেমন স্তম্ভে খোদাই করা ইয়ালি আসলে কাঁটাযুক্ত ব্র্যাকেটের মতো কাজ করে, যা ছাদের ভার স্তম্ভের মাঝখানে সমানভাবে ডিস্ট্রিবিউট করে। ইঞ্জিনিয়ারিং আর শিল্পকলার মেলবন্ধন এখানে এতটাই নিখুঁত যে স্তম্ভে ঢোলবাদকের মূর্তি খোদাই করা আছে সেই স্তম্ভে আঘাত করলে ঠিক ঢোলের মতোই শব্দ বেরোয়। এটা হলো ভিজুয়াল আর অডিও ডিজাইনের একেবারে পারফেক্ট উদাহরণ। 500 বছর আগের মানুষরা যে প্রযুক্তি আর জ্ঞান ব্যবহার করেছিলেন তা আজও আমাদের প্রশ্ন করতে বাধ্য করে। তারা কি সত্যিই তাদের সময়ের চেয়ে অনেক এগিয়ে ছিলেন? কমেন্টে মতামত অবশ্যই জানাবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে।